যে এক্স স্কোয়ারের সহগ 45 হলে এ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো এটা দুইটা সিস্টেমে তুমি করতে পারবা। একটা সিস্টেম হলো দেখো সরাসরি তুমি এই বিস্তৃতির বাইরে একটা 2 গুণ আছে আর একটা কি গুণ আছে, একটা মাইনাস এক্স গুণাকার আছে। ঠিক আছে, একটু ভালো করে বুঝছো। ঠিক আছে, বাহিরে একটা 2 গুণ আছে আর একটা মাইনাস এক্স গুণ আছে। ঠিক আছে, তাইলে এই যে বিস্তৃতিটা আছে, এই বিস্তৃতির যেখানে এক্স পাইবা, কি পাইবা, এক্স পাইবা, বাহিরে কিন্তু একটা মাইনাস এক্স গুণ আকার আছে। তাহলে গুণ দিলে কি হইব, এক্স স্কোয়ার হয়ে যাবে না? বুঝছো কিনা? তাইলে এই বিস্তৃতির এক্স এর সহগ মানে হলো এক্স স্কোয়ারের সহগ। বুঝছো কিনা বলো? আবার এটারে বিস্তৃতি করার পরে যেখানে এক্স স্কোয়ার পাওয়া যাবে তার সাথে কিন্তু আরেকটা কি 2 গুণ আকার আছে না? তাইলে 2 দিয়ে গুণ দিলেও কি হবে, এক্স স্কোয়ারই পাওয়া যাবে। তার মানে এই বিস্তৃতির মধ্যে এক্স স্কোয়ার মূলত দুইটা টার্মের মধ্যে থাকবে। দুইটা টার্ম থেকে এক্স স্কোয়ার কমন নিলে পরে যেটা হবে এটা হলো তার সহগ। তো এইভাবে করতে যদি কঠিন মনে হয় তাহলে বিস্তৃতি করে ফেলো, সমস্যা নাই, লিখেন। কি আছে দেখেন যে 2 মাইনাস এক্স 3 প্লাস এ এক্স হোল কিউব আছে। এটার পাওয়ার তো 1, বিস্তৃতি করার কিছুই নাই, যেভাবে আছে সেভাবে রাখেন। এটাকে বিস্তৃতি করেন, এটা কি হবে কে বলে দিবা? চিন্তা বলো, তুমি বলতে হবে আজকে, বলো বলো কি হবে, সব কত হবে? 0। ওকে, আচ্ছা, প্রথম পদের ঘাত কি হবে? সর্বোচ্চ। দ্বিতীয় পদের ঘাত কি হবে? সর্বনিম্ন। ওকে, এরপরে কি হবে? 3c1। প্রথম পদের ঘাত 1 কমবে, দ্বিতীয় পদের ঘাত 1 বাড়বে, মানে 1 হবে। এরপরে কি হবে? 3c2। প্রথম পদের ঘাত আরো 1 কমবে, দ্বিতীয় পদের ঘাত আরো 1 বাড়বে। এরপরে 3c3, প্রথম পদের ঘাত আরো কমে যাবে আর দ্বিতীয় পদের ঘাত সর্বোচ্চ হয়ে যাবে, মানে 3 হয়ে যাবে। এইটুকু বুঝছেন? এখানে একটা সেকেন্ড প্যাকেট ইউজ করেন, তো এখানে একটা সেকেন্ড প্যাকেট ইউজ করেন। ওকে, এটাকে একটু সাইজ করি আমরা, তাহলে 2 মাইনাস এক্স তার মতো করে রাখো। আর এখানে বলেন তো দেখি 3c0 মানে কত? 1 না? এক কথা বলেন, 3c0 মানে কত? 1। আর এর পাওয়ার মানে ax এর পাওয়ার 0 মানে কত? 1 না? তাহলে 3 কিউব মানে কত? 27। বুঝছেন এটা? আর এখান থেকে 3 স্কয়ার মানে কত বলেন তো? 9। আর 3c1 মানে 3, তাহলে গুণ দিলে কত হয়? 3 নং আবারও 27। আর এ আর এক্স থাকে, কি থাকে? এ আর এক্স থাকে। 3c2 মানে কত বলেন তো দেখি? 3c3 তো 3, দেখো 3c3 মানে কি 3, আর এখানে একটা 3 আছে, তাহলে গুণ দিলে কত হয়? 9। আর এ স্কয়ার আর এক্স স্কয়ার, বুঝছো কি? 3c2, 3c2 মানে তো 3 না? আর বাইরে একটা 9 3 গুণ আকার আছে, তাহলে 9 হচ্ছে তো। আচ্ছা, এরপরে এখানে কি আছে? এ স্কয়ার এক্স স্কয়ার। এরপরে এটা কি বলো? 3c3 মানে কত বলো তো? 1। 3 পাওয়ার 0 মানে 1, তাহলে এ স্কয়ার মানে এ কিউব এক্স কিউব। বলো কি হয়? এ কিউব এক্স কিউব। এইটুকু কি বুঝছেন? আচ্ছা, ওকে, এবার বলো, দেখো দেখো এই যে গুণ দাও, 2 দিয়ে গুণ দাও, শুধু 2 দিয়ে গুণ দাও, তো 2 দিয়ে এটারে গুণ দিলে কত হয় বলো তো? 54। ওকে, 2 দিয়ে এটারে গুণ দাও, তাহলে 54 এ এক্স। 2 দিয়ে এটারে গুণ দিলে 18 এ স্কয়ার এক্স স্কয়ার। 2 দিয়ে এটারে গুণ দিলে 2 এ কিউব এক্স কিউব। বুঝছেন? ওকে, এবার মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ দেন তো। মাইনাস এক্স দিয়ে গুণ দিলে কি আসবে? মাইনাস 27x। এবার মাইনাস এক্স দিয়ে এই পার্টটুকু করে গুণ দেন, তাহলে মাইনাস 27 এ এক্স স্কয়ার। মাইনাস 7 দিয়ে এটাকে গুণ দেন, মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ দেন, তাহলে মাইনাস 9 এ স্কয়ার এক্স কিউব। মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ দাও, তাহলে মাইনাস এ এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4। এই যে দেখো এটা হয়ে গেছে। এখন দেখো যে তুমি কি চাও বলো তো দেখি। তুমি চাও যে এক্স স্কয়ারের সহগ, তাহলে দেখো এই যে 54 রাখো। কোথায় কোথায় এক্স আছে একটু বলো তো। দেখো এখানে এক্স আছে না? আর কোথায় এক্স আছে দেখো তো? আর কোথায় এক্স আছে? এই যে এখানে এক্স আছে। আর কোথায় কি এক্স আছে? না, এই দুই জায়গা থেকে এক্স কমন নাও তো। তাহলে এখানে থাকবে 54 এ মাইনাস হবে 27, আর আমরা এক্স কমন নিয়েছি। এবার বলো কোথায় কোথায় এক্স স্কয়ার আছে বলো?
দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর এই যে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার যদি কমন নেই এখানে কে থাকে বলো? এখানে থাকে 18 স্কোয়ার, এখানে -27 এ থাকবে। আমরা কি করছি? এক্স স্কোয়ার কমন নিছি। এবার এক্স কিউব কমন নেব। এক্স কিউব কোথায় আছে? দেখো এখানে আছে আর এখানে আছে, যদিও আমাদের প্রয়োজন নাই কারণ আমরা এক্স স্কোয়ারের শখটা পেয়ে গেছি। তারপরে নেও কমন, তাহলে 2a কিউব, আর এখানে থাকতেছে 9a স্কোয়ার, আর এরপরে হলো এক্স কিউব, আর এক্স টু দি পাওয়ার এক জায়গায় আছে, তাহলে a কিউব এক্স টু দি পাওয়ার 4। তাহলে বলো তো দেখি যে এক্স স্কোয়ারের শখটা তুমি কত পাইছো বলো? এটা পাইছো। তাহলে এইটার মান তারা কত বলে দিয়েছে? 45। তাহলে লিখতে পারো, দেখো প্রশ্ন মতে লিখো, প্রশ্ন মতে এইটুকুর মান হলো 45। প্রশ্ন মতে 18 স্কোয়ার -27a ইজ ইকুয়াল টু কত? 45। সবাইকে 9 দিয়ে ভাগ করে পক্ষান্তর করে নিয়ে আসো। তাহলে 9 দিয়ে ভাগ করলে স্কোয়ার, 9 দিয়ে ভাগ করলে 3a, 9 দিয়ে ভাগ করলে এটা কত হয়? 5 নং 45, তাহলে 5 নিয়ে আসলে -5। এটা মিডল টার্ম হয় 2a স্কোয়ার -5a প্লাস 2a -5 ইজ ইকুয়াল টু হলো 0। ওকে, তাহলে দেখেন এখান থেকে যেটা পাইতেছি আমরা, যে এখান থেকে আমরা a কমন নেই, a যদি কমন নেই তাহলে হলো 2a -5, এরপরে +1 যদি কমন নেই আমরা তাহলে 2a -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2a -5 যদি কমন নেই তাকে a + 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে এর মান আমরা পাইলাম মূলত 5/2, এর মান কি পাইলাম? 5/2 আর -1, এই যে এর মান তোমাকে বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তুমি কি করতেছো? হ্যাঁ, লিখছো? এটা লিখছো? বলেন কোথায় বুঝেন নাই বলেন। তো আমি এটার শর্টকাট যেটা আপনাকে বলছিলাম, দেখেন শর্টকাট যেটা বলছিলাম, দেখো তুমি কোন দুইটা, দেখো যে এটার বিস্তৃতির মানে এটার বিস্তৃতির আমি বলছিলাম যে এটাকে যখন বিস্তার করবা, যেখানে এক্স পাবা এটা কিন্তু এক্স স্কোয়ার, কিন্তু বাহির কেন? বাহিরে একটা -x গুণাকারে আছে, আর যেটা এক্স স্কোয়ার পাবা এটাও এক্স স্কোয়ার, বাহিরে একটা কি গুণাকারে আছে? একটা 2 গুণাকারে আছে। তার মানে তুমি কি চাও? তুমি চাও x এর ঘাত 1 এর সহগ আর x এর ঘাত 2 এর সহগ। তাহলে x এর ঘাত 1 এর সহগ বের করতে হলে আমরা কি লিখবো? 1 + 1 তম পদটা বের করব। তাহলে বলো এটার বিস্তৃতিতে 1 + 1 তম পদটা কি হবে একটু বলো তো? পারবা না? 3c1, এরপরে x এর ঘাত, প্রথম পদের ঘাত 3 - 1 তার মানে 2, এরপরে দ্বিতীয় পদ x এর ঘাত কত হবে? 1 হবে। কি হবে? 1 হবে। তাহলে এখানে কত পাইলাম আমরা? 3 পাইলাম, আর এখানে কত? 9, তাহলে 3 নং কত পাইলাম? 27a x পাইলাম। তাহলে x পাইছি মানে কি? এটার সাথে একটা কি গুণাকার আছে? -x গুণাকার আছে। তো -x রে যদি গুণ দাও তুমি, তাহলে কি পাইতেছো তুমি? -27a x স্কয়ার পাইছো। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, আর কি বার করতে চাও তুমি এখান থেকে? যে x স্কয়ারের শক বার করতে চাও। কি বের করতে চাও? x স্কয়ারের শক। তাহলে x স্কয়ার শক বের করলে তুমি কি লিখবা? 2 + 1 তম পদ লিখবা, 2 + 1 তম পদ লিখবা। আচ্ছা, তাহলে 2 + 1 তম পদ কি হবে বলো তো দেখি? 3c2, এরপরে 3 এর ঘাত কত হবে? 1, আর a স্কয়ার আর x স্কয়ার। তাহলে দেখো 3c2 মানে কত? 3c2 মানে কত? 3 না? 3, আর এখানে কত আছে? 9 আছে। তাহলে তার সাথে 9a স্কয়ার আর কত পাইলা? 9a স্কয়ার আর x স্কয়ার পাইছো কিনা? আচ্ছা, বাহিরে তার সাথে কে গুণাকার আছে? 2, তাহলে 2 নং কত হলো? 18a স্কয়ার x স্কয়ার। তাহলে এই দুইটার থেকে যদি আমরা x কমন নেই, দেখো এখানে আর এখান থেকে যদি x কমন নেই আমরা, তাহলে কে থাকে আমাদের? 18a স্কয়ার আর -27a থাকে। এটা এইটুকুর মানেই কত বলছে তারা? 45 বলছে। তাহলে বুঝছেন নি? বিস্তার না করেও আপনি বের করতে পারবেন।
আর যদি এটা কঠিন লাগে, আমি তো করে দিছি আপনাদেরকে, করে দিছি না? করে দিছি। ওকে।